টিম খেলতে গেছি ব্রাহ্মণ শাসন খেলছি সেই ঘাটালের কোন জায়গায় আমার নাম মনে নাই বিশালের নতুন একটা কলেজ হয়েছিল ওইখানে মাঠে তো বিষয় হলো যে এখানে আমরা সর্বকনিষ্ঠ কোন ব্যাচটা আছে 7 6 7 6 না 7 7 আমার কথা হলো তারেক বাবা একটা কথা শুনো ওই কবের এবং নাজমুল যারা এখানে টিমে আজকে লিডার যারা হচ্ছে এবং যারা আছে সবাই এই ধারাবাহিকতা যে খেলবো আর মোটামুটি সবাই ডেডিকেটেডলি খেলবো আর আমাদের বল নেই আমরা খেলি না বলের আমি মোটামুটি বল করতে পারবো আর বল বলে কি আছে তুমি কি বল করতে পারেন আমাদের খেলা এখন শুরু হতে যাচ্ছে বোলিং সুন্দর সম্ভবত হোয়াইট বোলিং সুন্দর বোলিং আগের ব্যাটিং দেখতে চাই 4-6 ব্যাটিং সুন্দর একটি 4 একটি 4-এর দেখা পেলাম প্রথম ওভারের তৃতীয় বলে একটি 4 কাটলের বলে হোয়াট এ শট এটা বিলিয়ন শট তুষার সত্যি বড় ভাই এবং আমরা সার্বিক ধরনের সহযোগিতা করলে আমার মনে হয় এই টুর্নামেন্টটা সফলভাবে সুন্দর হবে 4 হয়নি তাপস এখনো অপরাজিত দেখা যাক কি হয় ভালো বল দেখতে পাচ্ছি সুন্দর বল লাগছে সুন্দর শট হোয়াট এ শট সুন্দর বোলিং আবারও একদম লাইনে বল কিন্তু না জোরে হাঁকিয়ে মেরেছে এবং একটি 6 সম্পূর্ণ বোলিং করছে আউট হওয়ার সম্ভাবনা ছিল বোলিং স্পিন বলে আবার যে হাঁকিয়েছে একটি 4-এর মাধ্যমে আমাদের রানের সংখ্যা বেড়ে গেল সুন্দর 4 দেখার মতো 4 দৃষ্টিনন্দনপূর্ণ 4 মাঠে প্রবেশ করলেন একটি 6 মেরে গোপালদা রানের 5 বলার সুন্দর বল এবং কি সুন্দর ব্যাটিং 1 রানের মাধ্যমে বলটি চমৎকার ফিল্ডিং এখানে ফিল্ডিং দিয়েছে আমাদের নিতাই আর মিল্টন ভাই আমাদের দুর্দান্ত খেলোয়াড় মিল্টন ভাই প্রবেশ হলো মিল্টন ভাইয়ের বলে আবার একটি সুন্দর শট সেখানে আবারও রয়েছেন আমাদের স্বপনদা বারবার ওনার কাছে বল চলে যাচ্ছে মিজান ভাই বোলিং করছেন বলিং ফাস্ট বোলার সুন্দরভাবে বল করেছিল কিন্তু না ব্যাটিং পরাস্ত হলেন তার ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি না এরকম 6-4 ব্যাটিং দেখতে পাচ্ছি না আউট হওয়ার সম্ভাবনা সম্ভবত ব্যাটে বলে আছে একটি উইকেটের পতন এই মুহূর্তে মিল্টন ভাই মাঠ থেকে উঠে আসছেন প্রবেশ করছেন নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটিং সুব্রত ব্যাট রাইখাইছেন কে এটা কইলো সুব্রত মাঠে প্রবেশ করছেন একটি 6 বিশাল একটি 6 দেখা পেলাম আমরা নিয়েছেন 15 রান তুষার 48 রান
গোপাল দা 17 রান, মাহবুব নিয়েছে 8 রান এবং কি মিল্টন ভাই 1 রান। সুন্দর ব্যাটিং করছেন। 100 রানের দেখা আমরা পেলাম। এই মধ্যে দুই রান 100। আমরা হাতে তালি দিয়ে আমাদের ব্যাটিংকে আরো উৎসাহিত করি। তারা 100 রানের মাইল ফলক অর্জন করেছে। পরবর্তী বল সুন্দরভাবে বল করেছেন এবং একটি হোয়াইট, সম্ভবত হোয়াইট একটি অতিরিক্ত রান যোগ হলো। আজকের এই খেলায় উপস্থিত সকল ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পরবর্তী বল, হ্যাঁ একটি 6, বিশাল 6 বল মাঠে। হ্যাঁ সুন্দরভাবে বল ব্যাটে করেছেন কিন্তু কোনো রান হয়নি। একটি অতিরিক্ত রান, সম্ভবত অতিরিক্ত 4 রান, অতিরিক্ত 4টি রান দিয়ে রানের খাতা খোলা হলো। তুষার, হ্যাঁ সুন্দর বল, ব্যাটিং পরাস্ত, ব্যাটে বলে করতে পারলে দেখে যাচ্ছে, ব্যাটে বলে করছে না। এবার কিন্তু ব্যাটে বলে হয়েছে, একটি উইকেটের পর যে এখানে যারা আছে প্রায় প্রত্যেকেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমাদের ইনশাআল্লাহ আমাদের অর্থের কোনো সমস্যা হবে না। এবং যারা খেলা পাগল, এখানে যে সবাই রয়েছে খেলা পাগল, এই খেলার টানে সবাই আসছে। অন্য কোনো দিক দিয়ে যদি ডাকা হতো, অন্য কোনো পারপাস, আমার মনে হয় না যে এই লোকগুলো আসতো। এতগুলা লোক এইভাবে এতগুলো ব্যাচ থেকে পার্টিসিপেট করতো না। তবে আমরা আশা করি আগামী বছর আমরা সংখ্যা আরো বেশি হব। আসলে ইন্টারভিউ করার জন্য একটু দুঃখিত। আসলে আরেকটা জিনিস আপনি যদি মানে খেয়াল করি, আমরা সবাই দেখেন সবাই কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, সবাই ভালো খেলোয়াড়ও ছিল, সবাই ভালো স্টুডেন্টও ছিল, সবাই ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, মানে সবাই এরকম স্টার মার্ক সবাই এখানে আছে। তো আমরা আমাদের আসলে এটা উদ্দেশ্য একটা ছিল যে এখন জুনিয়ররা কিন্তু আমরা মাঠে দেখি না, যারা আমরা তাদের একটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল বা জানানোর একটা উদ্দেশ্য যে দেখো তোমরা তোমাদের বড় ভাই যারা ছিল আসলে তারা ভালো খেলোয়াড়ও ছিল, আর ভালো লেখাপড়াও ভালো ছিল। তোমরা আসো মাঠে, ভালো লেখাপড়াও করো, ভালোভাবে খেলাধুলাও করো, শরীর মন সবই ভালো থাকবে। এটাও আমাদের একটা ভালো ছিল আর কি, উদ্দেশ্য ছিল আর কি। ধন্যবাদ, খুবই চমৎকার কথা। তো আমরা যেহেতু সবাই ঘরমাত্র ক্লান্ত, তবে এটা আমি অনুরোধ করি, পরে হয়তো ভুলে যাব, যেন আমরা আগামী বছর আমরা আরো সকালে আসি। মানে যে টাইমটা দিয়েছিল 8:30 থেকে 9টার মধ্যে, আমরা প্রায় ম্যাক্সিমামই দেখা গেল 9টার পরে আসছি, কেউ 10টা, কেউ 11টা, কিংবা তারও পরে আসছি। আমরা যেন আগামী বছর ইনশাল্লাহ যে নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যেই আসি। এবং আমাদের রানারে আরো 2-4 জন হয়তো বাদ পড়েছে, মিসিং হয়েছে, এই মিসিং গুলো যেন আগামীতে না হয়। এবং আমি আরেকটা প্রস্তাব করতে চাই, যেমন এটা আমাদের কয়েকজন প্রয়াত ভাই, ছোট ভাই যারা খেলতো তারা নাই, আজকে তাদেরকে আমরা সম্মানিত করেছি। এবং আমরা যদি পরবর্তীতে, যেমন আমরা 3টা টিম করেছি, এই 3টা টিমের নাম যদি তাদের নাম অনুযায়ী আমরা করতাম তাহলে মনে আরো ভালো হতো। তা আমরা ভবিষ্যতে পরবর্তী বছর এই নামগুলো তাদের, যেমন জুয়েল একাদশ, তারপরে হারুন একাদশ, এইভাবে আমরা আগামী বছর করবো ইনশাল্লাহ। তো আমরা যেহেতু সবাই ক্লান্ত, এই জন্য আমরা শুরু করতে চাই আমাদের আজকের পুরস্কার বিতরণী। মঞ্চে যারা, আমরা মনে হয় যে এখানে আর কারোর নতুন করে